আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সেবা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি ডাক্তার নাসরুল্লাহ রাশেদি, বিএইচএমএস, প্রভাষক, আশুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ইনস্ট্রাক্টর, এইচডি হোমিও মেডিকেল একাডেমি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বায়োকেমিক। এই বায়োকেমিক মেডিসিনগুলো সাধারণত ডিএইচএমএস দ্বিতীয় বর্ষে পড়ানো হয়। আমি ইতিপূর্বে ডিএইচএমএস প্রথম বর্ষের মেডিকাল সবগুলো মেডিসিন আলোচনা করেছি। পাশাপাশি দ্বিতীয় বর্ষের মেডিসিনগুলো আলহামদুলিল্লাহ আলোচনা করা শেষ হয়েছে। বর্তমানে বায়োকেমিক মেডিসিনগুলো নিয়েই আলোচনার চিন্তাভাবনা করছি। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন, আর আপনাদের বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিয়মিত আমাদের পাশেই থাকবেন, তাহলে হোমিওপ্যাথিক জ্ঞান, বিশেষ করে ম্যাথমেটিকা এবং বিভিন্ন মেডিসিন এর জ্ঞান, পাশাপাশি বিভিন্ন রোগ সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো আজ আর কথা না বাড়িয়ে শুরু করি বায়োকেমিক সম্পর্কে। বায়ো শব্দ অর্থ হচ্ছে প্রাণ, আর কেমিস্ট্রি অর্থ হচ্ছে রসায়ন। তো বায়োকেমিস্ট্রি বলতে আমরা সাধারণত বুঝে থাকি যে জৈব রসায়ন। তো জৈব রসায়ন এটা আসলে কি, বা আমরা বায়োকেমিক দ্বারা কি বুঝিয়ে থাকি? বায়োকেমিক জৈব রসায়ন হলেও এটা হচ্ছে মানবদেহের যে গঠন উপযোগী যে রসায়ন, সেই রসায়ন। কিন্তু এখানে আমরা একটা বিশেষ চিকিৎসা পদ্ধতির কথা উপস্থাপন করছি। সেটা হচ্ছে যে মানবদেহ যদি পোড়ানো হয় বা ভস্মীভূত করা হয়, তাহলে জৈব যে উপাদানগুলি আছে সেই উপাদানগুলি দেখা যাবে যে বাতাসে উড়ে যাচ্ছে, কিন্তু অজৈব যে ধাতব পদার্থগুলো সেগুলি পড়ে আছে। তো ডক্টর সুসলার, হ্যানিম্যানের একজন খুব স্বনামধন্য শিষ্য, তিনি এই মেডিসিনটি আবিষ্কার করেন, এই চিকিৎসা পদ্ধতিটি আগে আবিষ্কার করেন। তো তিনি দেখলেন যে মানব দেহের যে পোড়ানো ছাই, এটা বিশ্লেষণ করে দেখলেন এখানে অনেক প্রকার ধাতব পদার্থ থাকে। এই ধাতব পদার্থগুলো আসলে যে জৈব পদার্থগুলি আছে, এগুলির কার্যকারিতা সঠিকভাবে পরিচালনা করতে সহযোগিতা করে থাকে। দেহের গঠন কাঠামো এটা সঠিক মাত্রায় থাকলে যেভাবে স্বাভাবিকভাবে এটা সুষ্ঠুভাবে পরিচালিত হয়, কিন্তু কোনো কারণে যদি এই জৈব রসায়ন বা এই ধাতব পদার্থগুলো কমে যায় আমাদের দেহে, তাহলে এই জৈব পদার্থগুলির কারণেই আমাদের বিভিন্ন রোগ লক্ষণ দেখা দেয়। তো এই লক্ষণগুলি যখন দেখা দেয়, তখন যদি আমরা সূক্ষ্মভাবে এই ধাতবগুলো, নির্দিষ্ট ধাতবের যে লক্ষণ আছে সেটা অনুসারে যদি আমরা এই ধাতব পদার্থগুলি তাকে ওষুধ আকারে সেবন করাতে পারি, তাহলে সেই রোগ লক্ষণগুলো দূরীভূত হয়। এটা বলা হয়ে থাকে যে স্বভাবের অভাব পূরণ, অর্থাৎ যে যে স্বভাব বা যে যে লক্ষণ আমাদের সামনে দেখা যাবে, সেই লক্ষণগুলির বৈশিষ্ট্য অনুসারেই আমরা এর ধাতব উপাদানগুলো দিয়ে থাকি। এই ধাতব বা কেমিস্ট্রি যে উপাদানগুলি আছে সেগুলি কি? এগুলি আসলে মাটিকে বিশ্লেষণ করলেও এই ধরনের উপাদানগুলি পাওয়া যাবে, মানব দেহকে পোড়ালেও এই উপাদানগুলি পাওয়া যাবে। যেমন ফেরাম বা লোহা, আয়রন, তারপরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশ, সোডিয়াম ক্লোরাইড, সিলিকন ইত্যাদি যে উপাদানগুলি আছে, এই উপাদানগুলির অভাবেই আমাদের দেহে বিভিন্ন ধরনের রোগ লক্ষণ দেখা দিয়ে থাকে। আর ওই লক্ষণের উপর ভিত্তি করেই যে আমরা যখন বুঝতে পারবো যে এই লক্ষণে এই ধাতুর অভাব রয়েছে, তখন তা পূরণ করে দিলে রোগী আরোগ্য হয়ে যাবে। এবং এটা একটা সমৃদ্ধ চিকিৎসা পদ্ধতি।
এটা সাধারণত দশমিক স্কেলে এই মেডিসিনগুলি তৈরি করা হয় 1:9 এই রেশিওতে এবং টাইট্রেশন আকারে। এই মেডিসিনের যদি শক্তির কথা বলি তাহলে 1x, 2x, 3x, 6x, 30x, 16x, এরপরে 200x পর্যন্তই এর শক্তিগুলো ব্যবহার হয়ে থাকে। এর উপরে আসলে ব্যবহার করা হয় না। এটা সাধারণত চাকতি বা ছোট গোল ট্যাবলেট আকারে তৈরি করা হয়। যখন ফার্মাসিতে বা কোনো ওষুধ কোম্পানিতে তৈরি করা হয়, ধরেন ফেরামের সাথে ফসফরাস যোগ করে ফেরাম যদি তৈরি করা হয়, তো এর রেশিওটা হবে যে 1 ভাগ ফেরাম আর 9 ভাগ আপনার ভেহিকেলস বা ভেষজবহ, যেমন সুগার মিল্ক ইত্যাদি। এটা সাধারণত 1 ঘন্টা সময়কাল ধরে 3টা ভাগে ভাগ করে নেওয়া হয়। এই 9 ভাগকে 3 ভাগে ভাগ করে নেওয়া হয়। এই 9 ভাগকে 3 ভাগে ভাগ করে সেই 3 ভাগকে আবার 10 মিনিট 10 মিনিট এভাবে 20 মিনিট করে ঘর্ষণ করতে হয় ওষুধ মিশিয়ে। প্রথম 10 মিনিট এবং দ্বিতীয় 10 মিনিট প্রথম অংশ, এরপরে দ্বিতীয় অংশটা ওর সাথে মিশিয়ে আবার 10 মিনিট 10 মিনিট 20 মিনিট তৈরি ঘর্ষণ করতে হয়। এরপরে তৃতীয় অংশটার ঘর্ষণের মাধ্যমে এটা শক্তিকৃত করা হয়। এই মেডিসিনে আসলে আজকে আমি শুধু সূচনামূলক আলোচনা করছি। এরপরে আমরা ধারাবাহিকভাবেই আসলে আলোচনা করব। এখানে মেডিসিন রয়েছে, যেমন ফস গ্রুপে 5টি মেডিসিন আছে: ক্যালকেরিয়া ফস, ফেরাম ফস, কেলিফস, নেটামফস, ম্যাকফস। মিউরে আছে 2টো, নেটামিউর, কেলিমিউর। সালফ মেডিসিন আছে 3টা: ক্যালকেরিয়া সালফ, কেলি সালফ, নেটাম সালফ। আর একটা হচ্ছে ফ্লোর, ক্যালকেরিয়া ফ্লোর। আর আরেকটা হচ্ছে সিলিকন বা সাইলেশিয়া। এই কয়টা মেডিসিনের মাধ্যমেই সমস্ত রোগের চিকিৎসা করা হয় এবং এটা খুব কার্যকারী এবং দ্রুত কার্যকারী একটি মেডিসিন এবং পদ্ধতি, যা বিশেষ করে হোমিওপ্যাথিক ডাক্তাররা চর্চা করে আসছেন। কারণ হচ্ছে যে এটা আবিষ্কারক উনি, এটা একটা স্বতন্ত্র চিকিৎসা পদ্ধতি, কিন্তু তারপরেও এর সাথে হোমিওপ্যাথির অনেক মিল রয়েছে এবং বায়োকেমিক সবগুলো ওষুধই হোমিওপ্যাথিতে ব্যবহার করা হয়, কিন্তু হোমিওপ্যাথির সব ওষুধ আসলে বায়োকেমিকে ব্যবহার করা হয় না। আর এটা যেহেতু হোমিওপ্যাথিতে ব্যবহার করা হয়, তারপরে এর আবিষ্কারক একজন হোমিও ডাক্তার, ডক্টর সুসলার, জার্মানির একজন ডাক্তার, হ্যানিম্যানের খুব স্বনামধন্য এবং খুব কাছের একজন মানুষ, খুব ভালো শিষ্য। এবং বড় বড় যে হোমিওপ্যাথ আছে, ডক্টর ক্লার্ক, তারপর বরিক বা অন্যান্য যে ডাক্তারগুলি আছে, এরা এই বায়োকেমিক ওষুধ ব্যবহার করেছেন এবং এই সম্পর্কে অনেক আর্টিকেল তাদের রয়েছে এবং বড় বড় জার্নালে, বিশেষ করে হোমিওপ্যাথিক জার্নালে এই মেডিসিনগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। আর এই বায়োকেমিক পড়ার ক্ষেত্রে ডক্টর সুসলারের ইংলিশ বই আছে, বাংলাতে অনুবাদকৃত বই আছে। তারপরে অনেকগুলো বাজারে অনেকগুলো বই পাওয়া যাবে। তো ডক্টর সামন্তর একটা বই আছে, এটা বিস্তারিত, মোটামুটি বিস্তারিত একটা বই। তো আপনারা যারা হোমিওপ্যাথিক স্টুডেন্ট বা ছাত্র, ডাক্তার, অথবা যারা হোমিও অনুরাগী আছেন, যারা আমার কথাটা শুনছেন, ভিডিও শুনছেন বা হোমিওপ্যাথি সম্পর্কে, বায়োকেমিক একটি স্বতন্ত্র চিকিৎসা পদ্ধতি। আপনারা নিয়মিত আমার সাথেই থাকবেন। আমি পর্যায়ক্রমে প্রত্যেকটা মেডিসিন নিয়েই আলোচনা করব। 12টা মেডিসিন 12 দিন আলোচনা করব। তো আজকে আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি। আমি একটা ধারণা দিলাম আজকে যে বায়োকেমিক মেডিসিনটা কি, এটার সম্পর্কে একটা প্রাথমিক ধারণা। এরপরে আমি প্রথম শুরু করব ক্যালকেরিয়া ফস নিয়ে আলোচনা। তো আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকবেন, আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে চেষ্টা করবেন, নিয়মিত নামাজ পড়বেন আর আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের খেদমত করে যেতে পারি। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি ডাক্তার নাসরুল্লাহ রাশিদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।